এই শীতের রাতে সবাইকে ভুনা খিচুড়ি করে একবারে চমকে দিলাম আর সবাই সবাই চেটে মুছে খাইলো। আর এদিকে ডাল বড়া ভেজে নিতেছিলাম, আর ডাল বড়া কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এদিকে বুট রান্না কিন্তু মুড়ির সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগে, প্রতিদিনের মতো। তো ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তো ইউটিউব চ্যানেলে মাত্র 15টা সাবস্ক্রাইবের জন্য কিন্তু 1K আমার হচ্ছে না। সবাই 1K করে দেন তাড়াতাড়ি, আর বেশি বেশি করে ফলো দিয়ে পাশে থাকেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে চলে আসলাম। এই তো শীতের দিন, কি করা যাবে বলেন? বসে বসে লেপের মধ্যে বসে আছি। বসে থাকতে থাকতে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি গল্প করে। যাই হোক, আজকে ব্লগের সঙ্গে থাকুন। আর সেই রকম বাইরেও যাওয়া হয় নাই, আর এত শীত, আজকে কোনো রোদ বের হয় নাই, এত পরিমাণে শীত আমি বাইরেও বের হতে পারি নাই, ঘরেই আছি। ঘরে থেকে একটু রান্নাবাড়ি করলাম, আর এই তো লেবের মধ্যেই বসে আছি। যাই হোক, আপনাদের ওইদিকে কেমন শীত পড়তেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো এদিকে কিন্তু প্রচুর আকারে শীত পড়তেছে। দিনাজপুরে তো শীত কেমন তো সাধারণত অনেক লোকজন সবাই জানে। আরে তো আমরা কি করব বলেন? শীতের জন্য ঘরেই থাকতে হবে, বাইরে বেড়ানো সম্ভব না। তো এই তো ঘরের মধ্যে বসে আছি, আর বসে বসে বাচ্চাদের সাথে গল্প আড্ডা এগুলোই যাচ্ছে, রান্নাবাড়ি খাওয়া দাওয়া। আর এই তো বসে বসে একটু সময় কাটাচ্ছি। ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করি, তাই না? আমাদের গল্পগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওইদিকে শীত কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকে সারাদিন কি রান্না করলাম না করলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের বেশি ভালো লাগবে। আর আমি তো সাধারণত রান্নার রেসিপিগুলো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কে কে এরকম রান্না করতে চান সেটা অবশ্যই করে খেয়ে দেখতে পারেন। আমি কিভাবে রান্না করি আমার রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করে করতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি করে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। তো চলুন দেখা যাক আজকে কি কি করলাম সারাদিনে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বিকেলের নাস্তার জন্য কিন্তু বুট রান্না করবো। তো বুট রান্না করার জন্য দেখুন এখানে আমি কী কী নিয়েছি সব কিছু দেখাই। এখানে হলো আলু কেটে নিয়েছি, আলু ছোট টুকরা করে কেটে নিয়েছি। আবার এখানে হলো বুট সিদ্ধ করে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর পেঁয়াজ তো এখানে কষা ভাজা হচ্ছে। এখানে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ আর গরম মশলা গুঁড়া এগুলো সব নিয়েছি। তারপরে আজকে বড়া ভাজবো ডালের, এই যে ডালের সব কিছু রেডি করে নিয়েছি। এখন হলো এখানে আদা জিরা আর রসুন বাটাটা দিয়ে দেবো। আদা জিরা রসুন বাটাটা আমি আজকে, তো এই যে আদা জিরা রসুন বাটা আর জিরা বাটা সব একসাথে দিয়ে দিলাম। আর ভালো করে এই যে মশলাটা এখন কষায় নিয়ে রান্না করি। এটা সুন্দর করে পেঁয়াজ রসুন কষায় নিয়ে লাল লাল করে নেওয়া হয়েছে। এখন শুকনো মশলাগুলি দিয়ে দিলাম, শুকনো গুঁড়া মশলা। তো আজকে অনেক কিন্তু ঠান্ডা, আবহাওয়াটা খুবই খারাপ, সারাদিন রোদ নাই, রোদের দেখা যাচ্ছে না, কিন্তু রোদের মুখ নেই। ডিসেম্বর মানেই তো ঠান্ডা, ডিসেম্বর আর জানুয়ারি মাস, এই দুইটা মাসেই তো মানুষের কাঁপায়, তাই না, শীতে। তো যাই হোক, ভুট্টা রান্না করি। আর এই তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল বিকেলবেলা। আর ভুট্টা কীভাবে রান্না করছি তো আপনারা যারা রান্না করেন তারা তো জানেন কীভাবে রান্না করতে হয়। তারপরেও তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কিভাবে রান্না করি। যাই হোক, এই তো রান্না বাড়ি কমপ্লিট করব। আর এইদিকে ডাল বড়াটা ভেজে নেওয়া প্রায় হয়েই এসেছে। আর ডাল বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, আপনাদের কাছে কেমন লাগে বলবেন তো। আর শীতের রাত মানেই তো খাবার জমে যায়। আর এই তো ভুনা খিচুড়ি করতে চলে আসলাম, আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। আপনারা কিভাবে ভুনা খিচুড়ি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। আর এই তো আমি একবারে সুন্দর করে
কষিয়ে নিয়েছি, এখন গরম পানি ঢেলে দিলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুনা খিচুড়ি তো বাসার সবাই খেয়ে চেটে মুছে সবাই সুনাম করেছিল। আজকের মতো বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো